মুচি ঘরের ছেলে ভগবানকে পেয়েছে কি না ভক্ত রুহিদাস। তার এই মুচি ঘরের ছেলে ভক্ত রুহিদাস কেমন করে ভগবানকে পেলেন বাবা? কে রুহিদাস? যে যার জন্য ভগবানও কেঁদেছিল, ওই ধর্মরাষ্ট্র যুধিষ্ঠির সেবা দিয়েছিল। আর এই রুহিদাসের কথা জানতে হলে আগে আমাদের রামদাসের কথা শুনতে হবে বাবা। তাহলে এই রামদাসটা কি? দেখো, এই ছোট্ট রামদাস জন্ম নেওয়ার আগে রামদাসের বাবাটা মারা গেলেন। জন্ম নেওয়ার আগে রামদাসের বাবাটা মারা গেলেন বাবা। দেখুন, আর ওই রামদাস জন্ম নিতে না নিতেই রামদাসের মা রামদাসকে জন্ম দিয়েই মারা গেল বাবা। সদ্যজাত ছিল এমন বাবা। দেখুন, এমন দুঃখ যেন শত্রু না দেয় ভগবান। ওই ছোট্ট রামদাস জন্মাবার আগে বাবাটা মারা গেল, আর আজ জন্ম দিয়ে সাথে সাথে মাটাও মারা গেল। পাড়ার প্রতিবেশীরা সবাই মিলে এসে বলছে ছেলেটা একটা অলক্ষণের ছেলে, অপায়া। জন্ম নেওয়ার আগে বাবাটাকে খেয়েছে, জন্ম নিয়ে সাথে সাথে মাটাকেও খেয়ে নিল। দেখুন বাবা, ছোট্ট ছেলেটার দায়িত্ব নেবার মতো আর কেউ রইল না ওখানে। সবাই মিলে বলে দিলেন এই অপায়া ছেলেকে কেউ ঘরে পালন করতে পারবো না, যাও গিয়ে সবাই মিলে এক কাজ করো, ওই ছেলেটাকে নিয়ে গিয়ে পুটলিতে বেঁধে শ্মশানে ঘাটে ফেলে দাও। যেই নামা, দেখুন মা, যে ছেলেটা সদ্যজাত জন্ম নিল সেই ছেলেটাকে দায়িত্ব নেবার মতো কেউ নাই। কেউ কেউ বলছে শ্মশান ঘাটে ফেলে দে, কেউ বলছে জলে ভাসিয়ে দে। এমন সময় ওই গ্রামের এক বুড়িমা, যার কেউ নাই, সেই বুড়িমা বলছে ওগো ছেলেটাকে তো তোমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবে, আমার তো কেউ নেই, ছেলেটাকে যদি আমার করে দিতে আমি ছেলেটাকে মানুষ করতাম। সবাই মিলে বললো ভালোই হলো, ছেলেটা যখন ওই বুড়িমা দায়িত্ব নিল ওই বুড়িমাকে দিয়ে দিল। বুড়িমা বাবা ভিক্ষা করে মাদুকুরি করে সংসার চালাতো। আর যখন রামদাসের দায়িত্ব নিলেন ওই বুড়িমা, রামদাসের জন্য লোকের ঘরে ঘরে ভিক্ষা করে মাদুকুরি করে যতটুকু আনতে পারে সব বাজারে বিক্রয় করে ওই ছোট্ট ছেলেটার জন্য বাজার থেকে দুধ কিনে নিয়ে আসে বাবা, যেন ছেলেটা খেয়ে বড় হয়। যার নিজে এক মুষ্টি খাবার জোগাড় করতে লোকের ঘরে ঘরে হাত পেতে বেড়াতে হয়, সে কিনা বাবা অন্যের দায়িত্ব নিয়েছে। দেখুন, এটাই হয়। যার নেই সে দেওয়ার জন্য আকুলি বিকুলি করে, কিন্তু যার আছে সে কিন্তু দিতে চায় না। ওই বুড়িমাটা লোকের ঘরে মাদুকুরি করে করে ছেলেটাকে মানুষ করছে। দেখুন, আর ওই বুড়িমা যখন মাদুকুরি করতে যেত ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ও মায়েরা, আমাদের সকলের ছেলে মেয়ের দেখবেন খেলার সঙ্গী আছে। বাচ্চারা যখন ছোট থাকে ছোট ছোট ছেলে পিলে তো একসঙ্গে খেলা করে, কিন্তু এই রামদাসের সঙ্গে কেউ খেলা করতো না বাবা। সবাই অপায়া অলক্ষণ বলে ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দিত। তো এই ছেলেটা কি করতো, বুড়িমা যখন মাদুকুরি করতে যেত বাড়িতে বসে নিজ হাতে মাটির ভগবানের মূর্তি তৈরি করতো বাবা। নিজে হাতে মাটির ভগবানের মূর্তি তৈরি করে, কৃষ্ণ মূর্তি তৈরি করে নয়নের জলে কেঁদে কেঁদে ওই কৃষ্ণকে বলতো, কৃষ্ণ ওরে কৃষ্ণ, জানিস আমার কেউ খেলার সঙ্গী নেই, এই জন্য আমি তোমার কাছে শুধু কেঁদে কেঁদে কেন আসি জানো? আমার কোনো সঙ্গী লাগবে না, শুধু তুমি আমার সঙ্গে থেকো। ছোট্ট ছেলেটার 5 বছর বয়স বাবা। 5 বছর বয়সে
5 বছর বয়সী ছেলেরা যেমন খেলাধুলা করে, ওই ছেলে সাধারণ ছেলেদের মতন খেলাধুলা করতো না। ওই বাড়িতে মোড় মাটি ভগবান তৈরি করে নয়নে জলে কেঁদে কেঁদে কৃষ্ণ চরণে ধুইয়ে দিত বাবা। আর যে বুড়িমা খাইয়ে লালন পালন করে বড় করছিল, হঠাৎ করে 3 দিনের জ্বরে বুড়িমাটা আজ মারা গেল বাবা। ছোট অতটুকু ছেলে মাটাকে জড়িয়ে ধরে বলছে, মা আমার কথা বলো না, আমি তোমার রামদাস, একবার কথা বলো, তুমি ফিরে এসো মা, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো মা, একবার তুমি ফিরে এসো, একবারে তুমি ফিরে এসো মা, একবারে ফিরে এসো। মৃত মায়ের বুকের ওপরে ছেলেটা জড়িয়ে ধরে কাঁদছে বাবা। আর পাড়ার প্রতিবেশীরা মায়ের মৃতদেহর কাছ থেকে ছিনিয়ে দূরে সরিয়ে দিয়ে বল, যা দূর হয়ে যা, অপায়া ছেলে, জন্মের আগে নিজের বাবাটাকে খেলি, জন্মের পর তোর মাকে খেলি, আর এখন যে বুড়িমা তোকে মানুষ করলো, আজ তোর কারণ ওই বুড়িমাটাকেও তুই খেয়ে দিলি, না জানি আরো তুই কাকে খেয়ে ফেলবি, দূর হয়ে যা। সবাই মিলে ওই বুড়িমার কাছে থেকে রামদাসকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা। ছোট্ট অতটুকু ছেলে লোকের দাঁড়ে দাঁড়ে যখন দুটো খাবার চাইতে যাচ্ছে, ওগো তোমরা একটু আমায় খেতে দেবে, সবাই বলছে কেউ তোকে খাবার দেব না, তোকে কেউ খাবার দেব না, দূর হয়ে যায় গ্রাম থেকে তুই, তাহলে তুই আমাদেরও বড় ক্ষতি করে দিবি, দূর হয়ে যা। সবাই মেরে ধরে লাথি মেরে বাবা গ্রাম থেকে ছেলেটাকে বের করে দিল। ওই ছোট্ট রামদাস গ্রাম থেকে বার হয়ে বটবৃক্ষের নিচে নয়নের জলে কাঁদছে আর বলছে, ওরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ, তুই ছাড়াই আজ আমার আপন বলতে আর কেহ না, দেখা দে কৃষ্ণ দেখা, দেখা দে, দেখা দে একটিবার আমায় দেখা দে, একটিবার আমায় দেখা দে। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ওই ছোট্ট রামদাস যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ভগবান আর না এসে থাকতে পারলেন না বাবা। কোন ভক্ত যদি এমন ভাবে নয়নের জলে কাঁদে, ভগবান না এসে কি থাকতে পারে? ছোট্ট রামদাসের কাছে ভগবান আসছে কেমন ভাবে ছদ্মবেশে, দেখুন বাবা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, মাথার কালো চুলগুলো সাদা করে একটা লাঠির ওপরে ভর দিয়ে ভগবান বৃদ্ধ সেজে ছোট্ট রামদাসের কাছে এসে বলছে, রামদাস রামদাস, কে কে আমাকে রামদাস রামদাস বলে ডাকছে? আমি রামদাস। ও রামদাস, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমায় একটু খেতে দেবে? যে ছেলেটার পেটে আজ 3 দিন ধরে খাবার পড়েনি, আজ তার কাছে ভগবান ছদ্মবেশে সে খেতে চাইছে। ছোট্ট রামদাস বলছে, তুমি কি? আমি জানি না গো,
তবে তুমি যে আমার কাছে খেতে চাইছো, জানো আমি নিজেই 3 দিন ধরে কিছু খাইনি, আর খিদের জ্বালাতে আমি চলতেও পারছি না। বলছে তোরও দশা আমার মতো হয়েছে। তবে শোন, এক কাজ কর বাবা, তুই এখান থেকে ওই বানারসে চলে যা। বানারসে দেখবি রামানন্দ গুরুদেবের আশ্রম আছে। ওই রামানন্দ গুরুদেবের আশ্রমে গিয়ে ওই রামানন্দ চরণে লুটাইয়ে পড়, দেখবি তোর খাবার একটা জায়গা হয়ে যাবে, থাকা আর খাওয়া দাওয়ার জায়গা পেয়ে যাবি তুই। ছোট্ট 5 বছরের ছেলেটা ওই বাবা ভগবান এসেছে, ভগবানকে দেখেও ছোট্ট রামদাস চিনতে পারলেন না, কিন্তু পথ তো দেখিয়ে দিয়েছে। ভগবানে দেখানো পথ ধরে বেনারসে গিয়ে রামানন্দ প্রভুর আশ্রমে গিয়ে রামানন্দ প্রভুর চরণে তলে লুটাইয়ে পড়ে বলছে, গুরুদেব গুরুদেব। কে তুই? কে রে আমার চরণে এমন করে লুটিয়ে পড়লি? কে? ওর বাবা, ওর। থাকিস কোথায়? তোর কেউ নেই? না গুরুদেব, এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই। আপনার চরণে একটু আমায় আশ্রয় দেবেন গুরুদেব। শোনে বাবা, আমার আশ্রমে থাকতে হলে এই আশ্রমে থাকার একটা শর্ত আছে। তুই কি পারবি থাকতে? ছোট্ট ছেলেটা বলছে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই শুনবো। তবে শোন বাবা, যদি আমার আশ্রমে থাকতে হয় তোকে আমাকে মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে। মুষ্টি ভিক্ষা কাকে বলে মা? একসঙ্গে গোটা পাড়ার ভিক্ষা করে আনাকে মুষ্টি ভিক্ষা বলে না। মুষ্টি ভিক্ষা বলে তুই যে 3 বাড়ি থেকে এক মুঠো করে 3 মুষ্টি ভিক্ষা এনে আমায় দিবি, আর সেই ভিক্ষার মাদুকরি আমি দিয়ে আমার ভগবানের সেবা লাগাবো। বেশ গুরুদেব, আমি আপনাকে প্রত্যেক দিন 3 মুষ্টি ভিক্ষা করে এনে দেব। আর যখন ওই ছোট্ট রামদাস গুরুদেবের আশ্রমে থেকে বাবা প্রথম দিন মুষ্টি ভিক্ষা করে এনে দিলেন, আর মুষ্টি ভিক্ষা করে এনে গুরুদেব আমার ভগবানের সেবা লাগিয়েছে বাবা। দেখতে দেখতে কিছুদিন যখন কেটে গেল, ভগবান বলছে, রামদাস তুমি তো আমার প্রথম পরীক্ষা উত্তীর্ণ হলে, তবে আমি তোমাকে এবারও পরীক্ষা করব, দেখি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও কিনা। ভগবান পবনদেব, ইন্দ্রদেব, বায়ুদেবকে একসঙ্গে ডাকলেন বাবা। বললেন তোমরা এমন ঝড় বৃষ্টি বজ্রপাত দাও যেন ওই ছোট্ট রামদাস আর যেন মিষ্টু ভিক্ষায় না যেতে পারে। আজ আমার পবন এমন ঝড় বৃষ্টি দিলেন, ইন্দ্রদেব এমন বজ্রপাত দিচ্ছে, গাছপালা ভেঙে ভেঙে পড়ছে আজকের বৃষ্টিতে। ছোট্ট ছেলেটাকে রামানন্দ গুরুদেব বলছি, রামদাস যা বাবা যা, মুষ্টি ভিক্ষা এনে দে। গুরুদেব, হ গুরুদেব, আজ মুষ্টি ভিক্ষায় না গেলে হতো না গুরুদেব। আজ এত বাইরে ঝড়, এত বাতাস, আমার বড় ভয় করছে গুরুদেব। রামদাস আমি তো আগেই বলেছিলাম বাবা, আমার আশ্রমে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে, আর না হলে না গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষায় যাব। ছেলেটা আবার ওই ছোট্ট রামদাস ওই ঝড়ে বৃষ্টি পেয়ে যখন মুষ্টি ভিক্ষার জন্য বড় হয়ে গেল, ঝড় বৃষ্টির মধ্যে ছেলেটা তত্তর করে ভয়ে কাঁপছে।
এমন সময় ওই পাড়ার এক জমিদারের স্ত্রী ছেলেটাকে দেখছে বাবা ভিক্ষা করার জন্য বার হয়ে যাচ্ছে। জমিদারের গিন্নি বড় মায়ায় পড়ে ছেলেটাকে বলছে, আই খোকা, খোকা আই আই খোকা, শুনে যা, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে ভিক্ষা করতে যাচ্ছিস, শোন বাবা, আর তোকে কারো বাড়িতে ভিক্ষা করতে হবে না, আর আমি তোকে ভিক্ষা দেব, তুই তোর গুরুদেবকেও বলবি না। অনেক করে বাবা মা ভিক্ষা দিয়ে দিয়েছে ওই জমিদারের স্ত্রী। আর ছেলেটা সমস্ত তন্ডুল নিয়ে এসে গুরুদেবের হাতে অর্ধেক দিয়েছে আর অর্ধেক নিজের কাছে রেখেছে বাবা। গুরুদেব প্রত্যেক দিনের মতো আজও ভগবানের সেবা দিয়েছে। আর সেবা দিয়ে প্রত্যেক দিন যোগাসনে দেখেন ওই সেবা আসনে ভগবান বসেছে কিনা তিনি দেখতে পাই বাবা। ওই রামানন্দ অনেক যোগ সিদ্ধি করেছে, তো ভগবান ওই সেবা আসনে বসে সেবা করে, সেটা প্রত্যেক দিন তিনি দেখতে পায়। তার যখন ওই রামানন্দ প্রভু ভগবানকে সেবা দিয়ে যোগাসনে দেখছে, ভগবান আজকে যোগাসনে ওই সেবা আসনে বসছে না বাবা। যে না যোগাসনে বসছে না, এমন সময় ভগবান দৈববাণী করলেন, রামানন্দ, রামানন্দ, প্রত্যেক দিন তুমি মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার ঘরে সেবা করি, তোমার আশ্রমে আসি। আজ তুমি আমায় মুষ্টি ভিক্ষা দিলে না রামানন্দ, তাই আজ আমি তোমার এই আশ্রম ত্যাগ করলাম। আজকের পর থেকে আমি তোমার আশ্রমে আর কোনোদিন আসবো না, আসবো না, আসবো না। রামানন্দ প্রভু ক্রোধান্বিত হয়ে রেগে ছোট্ট রামদাসকে ডাকছে, রামদাস, রামদাস, রামদাস। ছেলেটা ছুটতে ছুটতে বলছে, গুরুদেব, গুরুদেব আপনি আমায় ডাকছেন, গুরুদেব আমায় রেখেছেন। রামদাস, সত্য করে বল রামদাস, তুই প্রত্যেক দিনের মতো আজ মুষ্টি ভিক্ষা করে এনেছিস? দেখবেন মা, বাচ্চারা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না, সত্য কথাটাই আগে বলে ফেলে। বলছে, গুরুদেব যা ভিক্ষা করে এনেছি, আজ থেকে আমাদের 3 দিন আর আমাকে ভিক্ষা করতে যেতে হবে না মুষ্টি ভিক্ষা। ওই জমিদারের স্ত্রী আমায় এত ভিক্ষা দিয়েছে যে আজ থেকে ভাই 3 দিন আর মুষ্টি ভিক্ষায় যেতে হবে না। রামদাস, তোকে তো আগেই বলেছিলাম আমার আশ্রমে থাকতে হলে তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে, আর তুই আমার আদেশ অমান্য করলে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। আজ তোর কারণে আজ আমার ভগবান আমার আশ্রম ছেড়ে চলে গেছে, বেরিয়ে যা। ছোট্ট রামদাস রামানন্দের গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, আমাকে আপনার চরণ ছাড়া করবেন না গুরুদেব। ছাড় বলছি, চরণ ছাড় বলছি। যেই না বলেছি বাবা, চরণটা যখন ছাড়ছে না, ওই রামানন্দ গুরুদেব এমন জোরে এক লাথি মেরেছে ছেলেটার পিঠে, একেবারে খড়মের চিহ্ন পিঠ তলে লেগে গেছে বাবা। কত জোরে লাথি মারলে জুতোর দাগ পিঠে পড়ে যায় মা। ছোট্ট রামদাস বলছে, গুরুদেব আপনি যদি আমায় মারতে মারতে মেরেই ফেলেন আজ, তবু আমি আপনার চরণ ছাড়ব না। চরণ ছাড় বলছি, চরণ ছাড়, চরণ ছাড়। লাথি মেরে ফেলে দিচ্ছে, আবার জড়িয়ে ধরছে ছেলেটা। বলছে, শোন, তোকে এত করে বলছি, যখন তুই চরণ ছাড়ছিস না, আমি তোকে অভিশাপ করছি, তোর আছে এই জনম এইখানেই শেষ হয়ে যাবে। আর শুধু তাই নয়, পরজন্মে তোকে মুচির ঘরে জন্ম নিতে হবে। প্রেম সে বলো নিতাই গৌর
বলেছে তোর জন্ম এইখানেই শেষ। ছোট্ট রামদাস গুরুদেবকে বলছে, গুরুদেব আমার জন্ম যখন এইখানেই শেষ, আপনি আমায় বললেন পরজন্মে মুচির ঘরে যেতে হবে। কে মুচি আর কে সুচি আমি জানি না, কে কৃষ্ণ কে ভগবান আমি জানি না। গুরুদেব মুচি ঘরে জন্ম নিয়েও যেন আমি তোমার মতো গুরুদেবকে যেন তার চরণে যেন ধরতে পারি।